হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির অ্যাডভেঞ্চারে ঘেরা পূর্ব সিকিমের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। তো এক ঝলক তোমাদের দেখালাম প্রকৃতি, পরিবেশ এবং আরেক রকম সৌন্দর্যে ঘেরা পূর্ব সিকিম। তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ চামড়ি গাইটা, ইয়াক যাকে বলে, হ্যাঁ দেখো উঠেছে। তো এটা আরেক রকম সৌন্দর্য পূর্ব সিকিমের। এখন হচ্ছে মার্চ মাসের একদম অন্তিম পর্যায়ে, সেই সময় আমি দাঁড়িয়ে আছি আপার জুলুকের একটা ছোট্ট জায়গা, সেটা হচ্ছে লুমথুং ভ্যালি। অর্থাৎ লুমথুংটা হচ্ছে জুলুক থেকে এগিয়ে এসে থাম্বি ভিউ পয়েন্ট থেকে যারা এই জায়গার দিকে এসেছো তারা অনেকেই জানো গানেক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে মাইল দেড়েক থেকে দুয়েক দূরে। তো সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। অলমোস্ট প্রায় 11,500 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা। আমরা গতকাল প্রায় 4টের দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। পরিস্থিতিটা এতটাই জটিল ছিল যে কোনো কিছু দেখানোর বা বলার সম্ভব নয়। এখানে ইন্টারনেট কানেকশন একদমই পুরোপুরি বিচ্ছিন্ন, তার সাথে স্নোফল, সঙ্গে এইরকম তুষার আবৃত পরিবেশের ঠান্ডা, মানে 3টে লেপ কম্বল গায়ে দিয়েও আমাদের ঠান্ডাটা কিন্তু কাটছে না। এইরকম পরিবেশে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এক ঝলকে তোমাদের বলে দিই যে যদি এখানে তোমাদের আসতে হয় তাহলে ওই একইভাবে প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে প্রথমে চলে এসো এনজেপি। সেখান থেকে মাথাপিছু 300 টাকা ভাড়া দিয়ে শেয়ারিং গাড়ি বুক করে চলে আসতে পারো রংলি মার্কেট। সেখান থেকে 1200 থেকে 1500 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো এই লুমথুংয়ে। আর যদি তোমরা ফুল গাড়ি রিজার্ভ করে আসতে চাও তাহলে ভাড়া পড়বে 3500 টাকা। আর থাকার জন্য রয়েছে লামাখাং হোমস্টে। এই হচ্ছে তাদের হোমস্টেগুলো, যেখানে আমরা ছিলাম বা এখনো আছি। আমাদের একটা রুম, ওই যে সবুজ রঙের সেট দেখা যাচ্ছে পেছনটা, ওইখানে একটা, আর এইখানটায় দুটো, 3টে রুম রয়েছে। আমরা এইখানে আছি। আর এখানে থাকার জন্য 3 বেলা থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে মাথাপিছু 1400 টাকা। টিনের শেডে তোমরা কালকে দেখতেই পেয়েছো যে এই দেখো তুষারপাত হয়েছে, তার প্রমাণ টিনের শেডগুলো বহন করছে। আর ওপাশটা পুরোটা ফাঁকা, আর এ পাশ থেকেও কিন্তু পুরোটা ফাঁকা। তো কেমন ঠান্ডা হতে পারে বা কেমন অনুভব করেছি আমরা, সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করে এখানে আসতে পারো। এছাড়াও এই দিকে অনেক হোমস্টে আছে, তবে এইটা হচ্ছে একদম রোড সাইডে, যেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে ভিউ পাবে। যে সময়ই আসো ভিউ তোমরা সবসময়ই ভালো পাবে। তবে হ্যাঁ, মার্চ মাসের এই সময় আসলে
তোমরা এইরকম ভিউ পেতে পারো, যার একটা আলাদাই মজা, একটা আলাদাই আনন্দ আছে। এখানে ঠান্ডা কালকে আমরা যা অনুভব করেছি 2 ডিগ্রি ছিল প্রায় রাত 2টোর সময়, আর ঠিক ভোরবেলা 4টের দিকে আমরা মাইনাসে পেয়েছি, সামান্য মাইনাস হয়েছে, -1-এর কাছাকাছি। তবে বরফ, তুষারপাত এগুলো তো দেখতেই পাচ্ছ, পরিবেশ কেমন দেখানোর মতন সত্যি। আর এখানে আমি এখন তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না, তবে এটা বাবা মন্দির, অর্থাৎ ওল্ড বাবা মন্দির যাওয়ার আগে এবং থাম্বি ভিউ পয়েন্টের পরে এই দুটো জায়গার মাঝখানটায় ঠিক অবস্থিত লুংথুং। প্রকৃতি, পরিবেশ, একটা অ্যাডভেঞ্চারে ঘেরা। সত্যি কথা বলতে অ্যাডভেঞ্চার হয়তো এটাকেই বলে, কারণ এই যে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, বরফ চারদিকে, বরফ চারদিকে, বরফ চারদিকে, বরফ, বরফের মাঝখানে এই যে গাছগুলো বা পাথরগুলো একটা আলাদাই কিন্তু রোমহর্ষ তৈরি করছে। আর এই যে হচ্ছে জিগজ্যাক্ট রোড, যেটা মানে প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। তোমরা শব্দ পাচ্ছ কিনা জানি না, অনবরত কিন্তু বরফের জল এ কিন্তু পড়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমি রাস্তা দেখাচ্ছি একবার, এখানে দেখো ছোট 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 পড়ছে বরফ। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। তো যারা বা যে কজনই আমাদের নর্মাল ব্লগ বা ডেলি ব্লগ গুলো দেখো, তারা তো খালি আমাদের ঘোরাটা দেখো, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এগুলো। তবে সব থেকে তার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি, যে আমরা কি কি ভাবে, কি কি ধরনের এক্সপিরিয়েন্স করি। মানে প্রচন্ড ঠান্ডা, আর এই পুরো খাদ দেখালাম যে আমাদের হোমস্টের পাশে তো পুরো ফাঁকা, চারদিকটা ফাঁকা, ওর মধ্যে একটা রাত্রি স্টে করা, একটা রাত্রি কাটানো, তার একটা আলাদাই মজা, একটা আলাদাই আনন্দ, একটা অদ্ভুত, মানে এই এক্সপিরিয়েন্স সারা জীবন আমাদের সঙ্গে কিন্তু থেকে যাবে। আর এইটাকে নিয়েই কিন্তু আমরা আবার এগিয়ে যাব। তো আজকে হয়তো আমরা এখান থেকে আবার নতুন আরেকটা জায়গায় বেরিয়ে যাব। তবে অবশ্যই আমি বলবো যে মার্চের দিকে বা এরকম এক্সপিরিয়েন্স নিতে হলে তোমরা কিন্তু এই সময় এইরকম জায়গায় তোমরা আসতে পারো। ভারী তুষারপাতের মধ্যে আমরা লুংথুংকে শেষবারের মতো বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে এখানে এলে পাহাড়ের এই ট্র্যাডিশনাল খাবারগুলো এই ছোট্ট দোকানগুলো থেকে খেতে কিন্তু ভুলো না। এগুলো যেমন স্বাদে হয় অতুলনীয়, এবং আমাদের মতন ট্যুরিস্টদের জন্যই এদের জীবিকা নির্বাহ হয়। তাহলে এই ছিল আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা উত্তর দিয়ে দেব।
আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড।